ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা সেট থিওরির ওপর আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে চলে এসেছি। দেখে নিই প্রবলেমটা কি আছে। ইফ a and b two given sets, then prove that a intersection b minus a equal to 5 and a minus b equal to b complement minus a complement. প্রথমে দেখে নেই a intersection b minus a equal to 5 কি করে হয়। Proof: if a and b are null sets or any of them is null set, then it is true that a intersection b minus a equal to 5. a ও b দুটি সেটের মধ্যে যে কোনো একটা বা উভয়ই যদি নাল সেট হয় তাহলে অটোমেটিক্যালি a intersection b minus a equal to 5 5 মানেই নাল সেট। কি করে হয়? কারণ আমরা দেখতে পাচ্ছি যে a intersection b minus a আছে। যদি ধরে নিই যে এটা নাল সেট, তাহলে নাল সেটের সঙ্গে কোন সেটের ইন্টারসেকশন কি হবে? ইন্টারসেকশন মানে কি? দুটো সেটের কমন এলিমেন্ট। কোন দুটো সেটের একটা নাল সেট হয়, তাহলে নাল সেটের কমন এলিমেন্ট কি? নাল সেটে তো এলিমেন্টই নেই, তাহলে তার সঙ্গে কি কমন এলিমেন্ট থাকতে পারে? কোনো এলিমেন্টই থাকতে পারে না। তাহলে নাল সেটের সঙ্গে কোন সেটের ইন্টারসেকশন নাল সেটই হয়। তাহলে যদি এ নাল সেট হয় তাহলে এই ইন্টারসেকশন বি মাইনাস এ এটাও নাল সেটই দেবে। এবার বি যদি নাল সেট হয় তাহলে বি মাইনাস এটা কি হবে? বি মাইনাস এ মানে বি সমস্ত এলিমেন্ট থেকে এর সমস্ত এলিমেন্ট বাদ, মানে বি তে যদি কিছু এর এলিমেন্টও থেকে যায় সেগুলোকে বাদ দিয়ে বাদ বাকি বি এর এলিমেন্টকে বি মাইনাস এ সেট বলা হয়। এবার বিটা যদি নাল সেট হয় তাহলে বি মাইনাস এ কি হবে? নাল সেটে তো কোনো এলিমেন্টই নেই, তার থেকে আবার কি বাদ যাবে? যাই বাদ দেয় না কেন সেটা নাল সেটই পড়ে থাকবে। নাল সেট থেকে এর এলিমেন্ট বাদ দিলে নাল সেটই পড়ে থাকবে, তার মানে বি মাইনাস এটা নাল সেট হবে। এবার এ ইন্টারসেকশন নাল সেট যদি হয় তাহলে নাল সেটের সঙ্গে যে কোনো সেটের ইন্টারসেকশন নাল সেট দেয়, তাহলে এই ইন্টারসেকশন বি মাইনাস এ নাল সেট হয়ে যাবে। এবার যদি উভয়ই মানে এ ও বি উভয়ই নাল সেট হয়, যথারীতি এই ইন্টারসেকশন বি মাইনাস এ নাল সেট হবে, এটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমরা দেখি যদি এ ও বি নাল সেট না হয় সেই কেসটাই প্রুফ করতে হবে এই ইন্টারসেকশন বি মাইনাস এ তখনও নাল সেটই হয়। কিভাবে প্রুফ করব? মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে ধরে নেব if possible let us assume that a intersection b minus a not equal to 5, মানে যেটা আমাকে প্রুফ করতে বলছে তার আমি উল্টোটা ধরে নিচ্ছি। উল্টোটা ধরে প্রুফ করতে গিয়ে দেখবো যে না, সেটা কোনো একটা কন্ট্রাডিকশনে গিয়ে আটকে যাচ্ছি, তাহলে বলবো যে যেটা আমরা ধরে নিয়েছিলাম সেটা ফলস। এখন কি ধরলাম? যে if possible let us assume that a intersection b minus a not equal to 5, not equal to 5 মানে সেটা নাল সেট নয়, তার মানে একটা অন্তত এলিমেন্ট থাকবে এই ইন্টারসেকশন b minus a সেটটাতে। ধরে নেই সেই এলিমেন্টটা হচ্ছে x, x belongs to a intersection b minus a. So x belongs to a intersection b minus a implies x belongs to a intersection থাকলে and হয়, and কে আমরা সেট অপারেশনে এই চিহ্ন দিয়ে লিখি, তাহলে x belongs to a and x belongs to b minus a। আবার কোন একটা এলিমেন্ট b minus a তে থাকা মানে কি? x belongs to b and x does not belongs to a, তাহলে লেখা যায় implies x belongs to a, এটা একই রকম থাকলো, and ব্র্যাকেট দিয়ে এটা লিখলাম x belongs to b and x does not belongs to a। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি যে এখানে x belongs to a, x belongs to b আর x does not belongs to a আছে, তাদের মধ্যে কি আছে? শুধু and আছে। তাহলে আমরা এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি implies ব্র্যাকেট দিয়ে x belongs to a and x does not belongs to a and x belongs to b। এবার দেখতে পাচ্ছি এখানে কি চলে আসলো? x belongs to a and x does not belongs to a, তার মানে x টা a তে আছে এবং a তে নেই, কথাটাই ভুল দাঁড়াচ্ছে। তাহলে একটা কন্ট্রাডিকশন চলে আসলো, হেন্স কন্ট্রাডিকশন। তাহলে যে আমরা অ্যাজাম্পশন করে নিয়েছিলাম a ইন্টারসেকশন b মাইনাস a নট ইকুয়াল টু 5, দ্যাট ইজ নট ট্রু। পেয়ে গেলাম যে এটা যদি ভুল হয় তাহলে a ইন্টারসেকশন b মাইনাস এটা 5 হবে, প্রুভড। পরের অঙ্কটা কি আছে দেখে নেই। a মাইনাস b ইকুয়াল টু b কমপ্লিমেন্ট মাইনাস a কমপ্লিমেন্ট দেখাতে হবে। তার মানে এখানে দুটো সেট আছে a মাইনাস b এবং আরেকটা সেট b কমপ্লিমেন্ট মাইনাস a কমপ্লিমেন্ট, দুটো ইকুয়াল দেখাতে হবে। দুটো সেট ইকুয়াল কখন হয়? তারা পরস্পরের যদি সাবসেট হয় তাহলেই হয়। তাহলে একবার দেখাতে হবে a মাইনাস b সাবসেট অফ b কমপ্লিমেন্ট মাইনাস a কমপ্লিমেন্ট, এবং আরেকবার দেখাতে হবে b কমপ্লিমেন্ট মাইনাস a কমপ্লিমেন্ট সেটটা সাবসেট অফ a মাইনাস b। এবার প্রথমে আমরা দেখাই a মাইনাস b সাবসেট অফ b কমপ্লিমেন্ট মাইনাস a কমপ্লিমেন্ট। এটা দেখাতে গেলে যে কোনো একটা এলিমেন্ট নিতে হবে আমাকে a মাইনাস b সেটটা থেকে, এবং দেখাতে হবে কোথায় আছে? b কমপ্লিমেন্ট মাইনাস a কমপ্লিমেন্টে আছে। তো লেট আস অ্যাজিউম দ্যাট x একটা আরবিটারি এলিমেন্ট belongs to a minus b, implies that a minus b তে থাকা মানে x belongs to a and x does not belongs to b, কারণ x টা
a তে থাকবে কিন্তু b তে থাকবে না। implies that x does not belongs to a complement। x টা a তে থাকা মানে কি, x টা a কমপ্লিমেন্টে থাকবে না, সেটাই লিখলাম। x does not belongs to a complement and x টা b তে নেই, তার মানে b কমপ্লিমেন্টে আছে, তার মানে লিখলাম x belongs to b complement। এবার আমরা x belongs to b complementটা ঘুরিয়ে আগে লিখে নিয়ে আসবো, কারণ আমাদের কি ফরম্যাটে আনতে হবে, এই ফরম্যাটে আসতে হবে, b complement minus a complement, এই ফরম্যাটে আনতে হবে। x belongs to b complement, পরে যেটা আছে সেটাকে আগে নিয়ে চলে আসলাম, and x does not belongs to a complement, এটাকে লেখা যায় x belongs to b complement minus a complement। যেমন এখানে লিখেছিলাম x belongs to a minus b মানে x belongs to a and x does not belongs to b। সিমিলারলি এখানে চলে আসছে কি x belongs to b complement and x does not belongs to a complement, তার মানে এটাকে লেখা যায় x belongs to b complement minus a complement। since x is arbitrary element of a minus b, a minus b থেকে যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট নিয়েছিলাম যেটা হচ্ছে x, এখন সেটার জন্য যদি আমরা দেখাতে পারি যে x টা b complement minus a complementে আছে, তার মানে যে কোনো এলিমেন্টের জন্যই দেখাতে পারবো, তার মানে a minus b টা সাবসেট অফ b complement minus a complement হয়ে যাচ্ছে। আমরা একটা দিক দেখিয়ে দিলাম, a minus b সাবসেট অফ b complement minus a complement। এবার আমাদের দেখাতে হবে b complement minus a complement টা সাবসেট অফ a minus b, তাহলেই আমরা বলতে পারবো দুটো সেট ইকুয়াল। আমরা কি অলরেডি পেলাম যে a minus b টা সাবসেট অফ b complement minus a complement, সেটাকে আমরা 1 নাম্বার দিলাম। এবার আমরা দেখাবো b complement minus a complement সেটটা a minus b সাবসেট। সিমিলারলি একটা এলিমেন্ট নিব y belongs to b complement minus a complement, এখান থেকে নেওয়ার পর আমার টার্গেট কি থাকবে যে y টা দেখাতে হবে a minus b তে, তার মানে আমরা y টা যাতে a minus b তে দেখাতে পারি সেই ফরম্যাটে আনার চেষ্টা করব। তাহলে implies that y belongs to b complement and y does not belongs to a complement লেখা যায়। implies that এটাকে ঘুরে লিখছি, y does not belongs to a complement and y belongs to b complement। y does not belongs to a complement ছিল, তার মানে y belongs to কোথায় হবে, a তে হবে, a complementে নেই মানে a তে থাকবে, and y b complementে ছিল তার মানে b তে থাকবে না, y does not belongs to b, তার মানে y belongs to a minus b। y টা যেহেতু আরবিটারি এলিমেন্ট নিয়েছিলাম এবং সেটা দেখালাম যে b complement minus a complement থেকে নিয়ে a minus b তে আছে, সেহেতু আমরা দেখালাম যে b complement minus a complement এর সাবসেট অফ a minus b হচ্ছে। এবার এটাকে 2 নাম্বার দিলাম। এবার 1 আর 2 থেকে আমরা বলতে পারছি যে যেহেতু এই দুটো সেট একে অপরের সাবসেট সেহেতু তারা ইকুয়াল, হেন্স প্রুভড।